বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা দেখে পাগল হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা। 7 নম্বর, রাশিয়া এমন একটি দেশ যেখানে শীতের মাত্রা খুব বেশি। এখানে কিছু বিশেষ স্থানকে তুন্দ্রা বলা হয়, যেগুলো সম্পূর্ণ বরফে ঢাকা সমভূমি। যাযাবর নামে পরিচিত লোকেরা এই অঞ্চলে বাস করে, যাদের জীবন শীত মৌসুমে খুব চ্যালেঞ্জিং। শীতকালে ছোট বড় প্রতিটি প্রয়োজনে তাদের অসুবিধায় পড়তে হয়। তাদের জীবনযাত্রা রাশিয়ার অন্যান্য মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। ঠান্ডার কারণে এখানকার জীবনযাত্রা খুবই কঠিন হয়ে পড়ে, কিন্তু তারা এই পরিস্থিতিতে বসবাস করতে অভ্যস্ত হয়ে পড়েছে। তুন্দ্রার তাপমাত্রা এতটাই কম যে সেখানে ঠান্ডার কারণে একজন সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। তবুও এই যাযাবররা বছরের পর বছর ধরে এখানে বসবাস করে আসছে এবং কঠিন পরিস্থিতিতেও জীবনযাপন করছে। 6 নম্বর, এমনই এক অনন্য শসা যে সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। এটি কোনো সাধারণ শসা নয়। কেউ এটি স্পর্শ করার সাথে সাথে এটি গাছ থেকে আলাদা হয়ে যায় এবং একটি তীক্ষ্ণ জেট জলের অঙ্কুর দেয় এবং এর ভেতরে থাকা বীজগুলি দ্রুত বেরিয়ে আসে। মজার বিষয় হলো যে এটি কখনো কখনো এটি স্পর্শ না করেও কলসগুলি করে। প্রকৃতপক্ষে এই শসা এটি করে যাতে এর বীজ বহুদূরে ছড়িয়ে পড়ে এবং সেখানে নতুন গাছপালা জন্মাতে পারে। তবে এই শসা মোটেও খাওয়ার যোগ্য নয়, কারণ এতে বিষ পাওয়া যায়। 5 নম্বর, আজকাল প্লেনে ভ্রমণ খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি কখনো বিমানবন্দরে পাইলটকে দেখে থাকেন তবে আপনি লক্ষ্যই করছেন যে তিনি বেশিরভাগই ক্লিন শেভ বা খুব ছোট দাঁড়িয়ে আছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? আসলে পাইলটদের দাঁড়িয়ে রাখা নিষিদ্ধ নয়, কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সের নিজস্ব নিয়ম রয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স পাইলটদের ক্লিন শেভেন বা ছোট দাঁড়িয়ে রাখার পরামর্শ দেয়। এর প্রধান কারণ হলো প্লেনগুলি যখন খুব বেশি উচ্চতায় উঠে তখন সেখানে অক্সিজেনের পরিমাণ কম হতে পারে। এমত অবস্থায় পাইলটের বড় বড় দাঁড়ি থাকলে অক্সিজেন মাস্ক ঠিকমতো বসতে পারবে না। এর ফলে অক্সিজেনের অভাব হতে পারে, যা পাইলটের নিরাপত্তার জন্য বিপজ্জনক। এ কারণেই পাইলটদের দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। 4 নম্বর, আপনি কি জানেন যে মানুষের তৈরি সবচেয়ে দামি জিনিস হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন? এই আশ্চর্যজনক স্টেশনটি প্রতি 92 মিনিটে পৃথিবীর একটি সম্পূর্ণ বিপ্লব ঘটায়। এই সময় এর গতিবেগ ঘন্টায় প্রায় 27,600 কিলোমিটার। আমরা যদি এটি আরও সঠিকভাবে বুঝতে পারি তবে এর গতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটারের সমান। এটি মানব প্রযুক্তি এবং বিজ্ঞানের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। 3 নম্বর, ইন্দোনেশিয়া সাগরে একটি বিস্ময়কর মাছ পাওয়া যায় যার নাম রেভেল ইল। এই মাছটি দেখতে সাপের মতো, যার কারণে এটি আরও অনন্য বলে বিবেচিত হয়। পুরুষ মাছ গাঢ় নীল বর্ণের এবং স্ত্রীর রং সবুজ। এই মাছ অত্যন্ত বিরল এবং সাধারণত শুধুমাত্র গভীর সমুদ্রে দেখা পাওয়া যায়। এটি দেখতে অবাক হওয়ার চেয়েও কম নয়, কারণ এই প্রজাতির অনন্য মাছ থেকে সম্পূর্ণ আলাদা এবং অনন্য। 2 নম্বর, ছাগল পালন থেকে কৃষকরা যেভাবে লাখ কোটি টাকা আয় করছেন, এটা রসিকতা নয়, সত্য। বর্তমানে অনেক খামারি ছাগল লালন পালন করে ভালো লাভ করছেন। এই ব্যবসা শুরু করার জন্য একটি ভালো খামার প্রয়োজন, যদিও এটি সঠিকভাবে চালানোর জন্য কিছু সময় এবং প্রচেষ্টা লাগে। একবার আপনি এটি আটকে ফেললে উপার্জনের সুযোগ বহুগুণ বেড়ে যায়। শুরুতে এ কাজে ব্যয় কিছুটা বেশি হলেও কৃষি ব্যবস্থা স্থিতিশীল হওয়ার সাথে সাথে লাভ বাড়তে থাকে এবং ব্যয় কমতে থাকে। এই ধরনের ছাগলের খামারগুলি ভারতের পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে বেশ সাধারণ এবং এই চাষ দেশের অন্যান্য অংশেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক কৃষক এই ব্যবসা থেকে বছরে লাখ কোটি টাকা আয় করছেন। 1 নম্বর, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাইক, গাড়ি বা ট্রাকের মতো যানবাহনে সাইলেন্সার সব সময় পেছনে থাকে, কিন্তু ট্রাক্টরের সামনে সবসময় সাইলেন্সার লাগানো হয়। কিন্তু কেন? প্রকৃতপক্ষে ট্রাক্টর একটি কৃষি বাহন যা এবড়ো থেবড়ো রাস্তা, কর্দমাক্ত এলাকার মধ্য দিয়ে যেতে হয়। সাইলেন্সারটি যদি পেছনে লাগানো থাকে তাহলে তাতে কাদা, পাথর বা অন্যান্য ময়লা প্রবেশের আশঙ্কা থাকে। এতে ট্রাক্টরের ক্ষতি হতে পারে এবং ইঞ্জিনেরও ক্ষতি হয়। এছাড়া সামনে সাইলেন্সার ইনস্টল করার আরেকটি সুবিধা হলো এটি বজায় রাখা সহজ। এসব কারণে ট্রাক্টরের সাইলেন্সার সবসময় সামনের দিকে লাগানো থাকে। আপনি যদি ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।